হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটা মুগ ডাল দিয়ে তৈরি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এর জন্য আমি একটা কড়াই গ্যাসের উনুনের মধ্যে চাপিয়ে নিয়েছি, একটা শুকনো কড়াই। এরপর আমি এর মধ্যে 1 কাপ মতো মুগ ডাল দিয়ে দিয়েছি। আর এই মুগ ডালটা আমি একটু উলিয়ে নেব, হালকা হালকা লাল লাল করে আমি এটা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এরকম আমার কালারটা হয়ে এসছে। এরপর এটা আমি নামিয়ে নেব। এটা আমি একটা বড় পাত্রে ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা মতো। আর তারপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটা পাত্র গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ মতো গুড় নিয়ে নিয়েছি। এখানে আপনারা গুড়ই ব্যবহার করবেন, কারণ এখানে গুড়টাই আমার মনে হয় বেস্ট হবে। আর এখানে 1 কাপ গুড়ের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি। এরপর এটার আমি একটা শিরা বানিয়ে নেব। শিরাটা ঠিক অতটাও বানাতে হবে না, এটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। আর এখানে আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি জাল দিয়ে এই গুড়ের শিরাটাকে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর আমি আবারও গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তাতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এখানে ঘি দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা এখানে ঘিয়েই ব্যবহার করবেন। আর এরপর যে মুগ ডালটা আমি বেটে নিয়েছিলাম সেই মুগ ডালটা কড়াইয়ে আমি দিয়ে দেব। এরপর আমি ভালো করে এটা নাড়াচাড়া করব। এটা অনবরত নাড়তে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। এরপর এর মধ্যে আমি 4 চামচ মতো চালের গুঁড়ি নিয়েছি। এরপর গুঁড়িটা দিয়ে আমি আবারও ভালো করে এটা মিশিয়ে নেব। আর এখানে একটা কথা বলি, এটা পুরোটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, আঁচটা যাতে লো থাকে। তো এই দেখুন, এটা আমার মিশ্রণটা এতটা শক্ত হয়েছে। এরপর আমি এটা নামিয়ে নেব। তো এটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি। আর এটা মনে রাখবেন, এটা গরম অবস্থাতেই করতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে। তো এই দেখুন, আমি ঘি নিয়ে এটা ভালো করে মেখে নেব। মেখে একটা ভালো সফট ডো তৈরি করে নেব। তো এটা কিছুক্ষণ টাইম ধরে মাখতে হবে। তার উপর এটা গরম যেহেতু, তার জন্য একটু সময় লাগবে। আর আমি প্রথমে এটাতে একটু নুন দেওয়ার ছিল, সেটা ভুলে গেছিলাম, কিন্তু এখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আপনারা প্রথমে এটা নুন দিয়ে নেবেন। তো এরপর নুনটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব, যাতে নুনটা আমার ভালো করে মিশে যায়। তো এই দেখুন, এইভাবে আমি মেখে নিয়েছি। আর এটা থেকে আমি ছোট ছোট লুচির মতো বল বানিয়ে নেব 2 হাতে তালুর সাহায্যে।
এরপর এটা আমি হালকা হাতে চেপে দেব, তারপর একটা আঙ্গুলের সাহায্যে মাঝে আমি একটা গর্ত করে নেব। আর এখানে আমি একটা কাঠি নিয়েছি, এখানে আপনারা টুথপিক বা যে কোনো এরকম ধরনের কাঠি একটা নিয়ে এইভাবে ডিজাইন বানিয়ে নিতে পারেন। এই দেখুন, তো আমি আবারও আরেকটা দেখিয়ে দিই কীভাবে আমি এটা বানিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, মাঝে একটা গর্ত করে এইভাবে আমি কাঠিটাকে চারদিক থেকে চেপে চেপে একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে এগুলো দেখতে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে আমি এই নাস্তাগুলো দিয়ে দেব। এটা হালকা আঁচের মধ্যেই করতে হবে যাতে ভিতর থেকে এটা তৈরি হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। তো এগুলো আমার এইভাবে আমি ভেজে নিয়েছি ব্রাউন কালার মতো। এরপর এগুলো আমি তুলে এই যে গুড়ের শিরাটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। আর একটা চামচের সাহায্যে ভালো করে এগুলো আমি উল্টে পাল্টে নেব। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। তো এই দেখুন আমার তৈরি। এটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।